বলে হুজুর আস্তে আস্তে কথা বললে কি হয়? বললাম নবীর প্রেমের আগুন ভিতরে নাই তো তোমার এই জন্য মুখ দিয়ে আস্তে আস্তে কথা বের হয়। কোরআনটা মুত্তাকিনদের জন্য পাঠানো হয়েছে, আমার আপনার জন্য নয়। মুত্তাকিন হতে হবে, মুমিন হতে হবে, নবীকে ভালোবাসতে হবে। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করতে হবে, তারাই আল্লাহর ওলি হয়ে যায়। তারা দুনিয়ার কোনো কিছু ভয় পায় না, এমনকি নিজের গুনাহ নিয়েও চিন্তা করে না। নিজের গুনাহ আল্লাহ মাফ করে দেয় যদি মুমিন হয়ে যায়। আর ভবিষ্যতে তাদের উসিলা আল্লাহ জাহান্নামীদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তাদেরকে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলা হয়, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। জিজ্ঞেস করলাম কোরআনে কনফিউশন কেন? এখন হরফে মুকাত্তাব, মুহকামাত, মুতাশাবিহাত, কিছু হরফিয়াত আছে উলামায়ে কেরামরা জানে। আলিফ লাম মিম ইয়াসিন তাহা অর্থ জানি না, আল্লাহু রাসূল আলাম। এখন 6666 আয়াতের মধ্যে কিছু আয়াতে কারিমা আছে বুঝি না, রব্বে কারীম এই সিস্টেম করে দিয়েছে। কিছু আয়াতে কারিমা আছে রেড জোন, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবা না। আল্লাহর হাত কখনো মানা যাবে না, বলবা আল্লাহর হেফাজত। তারপরে যদি মাসালান আল্লাহর কোনো মেসাল আসে, আল্লাহর মেসাল করতে যাবে না। তেমনি ভাবে আল্লাহ বলতেছেন সৃষ্টির মধ্যে আমি সমস্ত কিছু কোন বলেছি, ফায়াকুন হয়ে গিয়েছে। কিন্তু যাকে আমি খাস করে বানিয়েছি, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সেই নবীকে নিজের সাথে তুলনা দিও না। বাশার বলেছি, মানুষ বলেছি, নতুবা কান পর্যন্ত কোরআন চাইতো না, নবীকে এজন্য বাশারিয়ে দিয়েছি। আবার সেই নবী আমি আল্লাহকে বেপরদা হিজাবে আওয়াদানা কাবা কাউসানে দেখার ক্ষমতা রাখে। সেই নবীকে যদি চিনতে হয়, জিজ্ঞেস করলাম কার কাছে যেতে হবে? বলে মুত্তাকিনদের কাছে যেতে হবে। আল্লাহর ওলিদের দরবারে গেলাম, গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানীর দরবারে গেলাম, শাইখ তরিকতের দরবারে গেলাম, হযরত আবেদ সালমাদানি জান সালমাদানি শাহপুর দরবারে গেলাম। ওলি আল্লাহদের কাছে জিজ্ঞেস করলাম, বলেন লা রাইবা ফি যে বলেছে কোরআনে কোনো সন্দেহ নাই, তাহলে এত কেন সন্দেহ? মুসলমান কেন কোরআন দিয়ে এক রকমের কথা এক রকম 100 রকম করে, কেন এরকম সন্দেহ? বলে মুত্তাকিনদের কাছে যাইতে হবে। মুত্তাকিনদের কাছে যাওয়ার জন্য দরকার হয়েছে, বলা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। বললাম আপনাদের কাছে আসতে বলা হয়েছে, আসলাম। এবার বলেন কোরআনে কনফিউশন দূর করেন। বলতেছে বান্দা আগে দালিকাল কিতাব বুঝো, প্রথমটা বুঝো তাহলে শেষটা বুঝে যাবা। মুত্তাকিনরা বলতেছেন দালিকাল কিতাব বুঝো। গবেষণা করা লাগলাম, দালিকাল কিতাব এটা সেই কিতাব। কোন কিতাব? যে কিতাব যখন নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমাটা যখন আসতেছে লৌহে মাহফুজ থেকে, তখন দুনিয়াতে আসতেছে। রাসূল পাক জুবান দিয়ে বললেন, বলে জিবরিল এসেছে। এখন সবাই আরবি ছিল, আরব ভাষা জানতো, কোরআনটাও আল্লাহ আরবিতে নাজিল করেছেন, সবাই তো আরবি বুঝতো। জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ এটা কি? তখন বলতেছে এটা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। তখন কেউ মুখস্থ করেছেন, কেউ কলাগাছ পাতায়, কেউ চামড়ায় লিখে রেখেছেন, পাথরে লিখে রেখেছেন। কোরআন বিক্ষিপ্ত ছিল। আমার নবীর 50 ইয়ার্স 50 বছর ইন্তেকালের 50 বছর পর কোরআনকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমানে গানি 4 খানা করেছেন, একত্রিত করেছেন। 6666 আয়াত দিয়ে একত্রিত করেছেন। এর আগে কোরআন একত্রিত